হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আমার বাইক মডিফিকেশন করার মোটামুটি 15 থেকে 20 দিন হলো। তো অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে ভাই কেমন হয়েছে বা কত টাকা খরচ হয়েছে। তো আমি ইন টোটাল সব কিছু নিয়ে একটি রিভিউ ভিডিও বানাবো আশা করতেছি। খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। তো আমি সেই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো আমার কীরকম খরচ হয়েছে এবং আমি কি কি চেঞ্জ করেছি এবং কোথা থেকে নিয়েছি। শুধুমাত্র আপনাদের কষ্ট করে আর 2-1টা দিন অপেক্ষা করতে হবে, তাহলে আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। রিভিউ ভিডিওটি এখন পর্যন্ত না বানানোর একটা রিজন আছে। রিজনটি হচ্ছে আমি এখন ট্যাঙ্কি বক্স, ব্যাক প্যানেল এবং ফ্রন্ট মার্কারটি এখনও পাইনি হাতে। তো ওগুলো অর্ডার দেওয়া আছে, আশা করি কাল পরশু আমি হাতে পেয়ে যাব এবং পাওয়ার সাথে সাথে এগুলো সব সেটিং করবো এবং আপনাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করব। আমি আমার বাইকের হ্যান্ডেলটি চেঞ্জ করে ফেলছি। তো যে হ্যান্ডেলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গিয়ে ফেজারের হ্যান্ডেল। তো অনেকে হয়তো বলতে পারেন যে ভাই মাথা লাগানোর পর ফেজারের ফিল আসে কি না। ফেজারের ফিল 100 আসে, তবে ইঞ্জিনের পারফরমেন্স ফেজার আর অ্যাবজেট এক করলে হবে না, কারণ ফেজারের ইঞ্জিন এবং অ্যাবজেটের ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং আলাদাভাবে আসে। তো আপনি যদি বডি কিটের দিক দিয়ে দেখতে যান তাহলে আপনি ফেজারের ফিল পাবেন। তো আপনাদের সাথে আমি আজকে আমার এই টোটাল কস্টের একটা ধারণা দিয়ে দিই, কত টাকা মোটামুটি আনুমানিক আমার খরচ হয়ে যাবে ট্যাঙ্কি বক্স, ব্যাক প্যানেল, ফ্রন্ট মার্কার সহ। আনুমানিক মোটামুটি 28-29 হাজার টাকা আমার খরচ হয়ে গেছে, ওগুলো অর্ডার দেওয়া সব কিছু ইন টোটাল সহ। তারপর আমি যে নেক্সট ভিডিওতে রিভিউ ভিডিও বানাবো সেখানে আমি অ্যাকুরেটলি আপনাদেরকে টোটাল কস্টিং হিসাবটা আপনাদেরকে জানিয়ে দিব। তো আজকের ভিডিওটি আর বেশি বোর করবো না, আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনারা সবাই অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।